আজকে আমরা ইমেল মার্কেটিং এর বিষয়টা দেখবো। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ বা কেন আমাদের জানা দরকার বা আমরা কেন করব? আউট অফ মার্কেট প্লেস এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা যে মার্কেটিং স্ট্রাকচার যেটা বলা হয়, সেটা হলো ইমেল মার্কেটিং। আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে যদি কোনো ক্লায়েন্ট পেতে চান, এটা কিন্তু 100% আপনি ইমেল মার্কেটিং করলে ক্লায়েন্ট পাবেন। এবং এই যে ক্লায়েন্ট গুলো ইমেলের মাধ্যমে, এগুলো কিন্তু আপনি টার্গেটেড যে ইউএসএ, ইউকে বলেন, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এখন আপনি বলতে পারেন যে ইমেলের মাধ্যমে কিভাবে? আমরা তো আমাদের তো ইমেল আছে, কিন্তু আমরা তো ইমেল বা কোনো কিছু চেক করি না। বা অনেক সময় বিজনেস মেইল, সেটা তো আমরা কোনো ইউজ করি না। কিন্তু দেখা গেছে ইউএসএ পারসন যারা, তারা কিন্তু একটা মেইল আসলো বা স্প্যামে আসলো, তারা কিন্তু চেক করে 100% কি? তারা চেক করে। চেক করে যে আপনার ইমেলগুলো ঠিক আছে কিনা বা কি ইমেল পাঠালো। নরমালি আমরা ধরুন কোনো কমিউনিকেশন করলে, ফেসবুকে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন, আমরা কি করি? কমিউনিকেশন করি ফেসবুকে, হাই, কেমন আছো বা হাউ আর ইউ? কিন্তু কি আমরা কমিউনিকেশন করি, তাই না? ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ইউএসএ পারসনরা সব ইমেল চেক করে, এবং আমরা যে হাই বললাম বা আজকে কি প্ল্যান আছে বা আজকে কি করবা বা কি করবেন, এই যে কমিউনিকেশন আমরা শর্ট অ্যান্সারে কি দিয়ে দিই। একইভাবে কিন্তু তারা এই কথাগুলো কিন্তু ইমেলের মাধ্যমে কি তারা কমিউনিকেশন করে। তারা ইমেলটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মতো কি ইউজ করে। সো এই কারণে ইমেল মার্কেটিং করলে আপনি যখন মার্কেটিং প্রপোজ দিবেন তাদের কাছে, একটা ভালো প্রপোজাল, এবং আপনাদের যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আমরা কি অ্যাকাউন্ট খুলেছি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলো এবং লিঙ্ক নট বায়ো বা এগুলোর মাধ্যমে যখন আমরা একটা নিজস্ব ওয়েবসাইট থাকে ইউজার নেম অনুযায়ী, তখন কি আপনার যখন আপনি ওই লিঙ্কটার সাথে দিয়ে দেবেন, তখন কি সে যদি ওই লিঙ্কে ভিজিট করে দেখতে পাবে যে আপনার সব প্ল্যাটফর্ম এবং প্রফেশনাল মানে কি আপনি সব কার্যক্রম, আপনার ফেসবুক দেখলো, তারপর আপনার ফাইবার দেখলো, আপনার ওখানে অ্যাকাউন্ট আছে। তখন আপনার রিপ্লাই দেবে, তারা কি ইমেইলে আপনাকে রিপ্লাই দেবে যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা কি মিটিং করব, বা আপনার সেই কমিউনিকেশনের মাধ্যমে কি আপনি করতে পারেন। সো এই কারণে আপনি আউট অফ মার্কেট প্লেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমেল মার্কেটিং। আপনি যদি ইমেল মার্কেটিং করেন, আপনি ১ মাস করেন, লাগাতার ১ মাস করেন। এর মধ্যে কিন্তু অবশ্যই ক্লায়েন্ট পেয়ে যাবেন। ১ মাস লাগে না, নরমালি ১ সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু আমি বললাম যে ১ মাস। ১ মাসের মধ্যে আপনি ডেইলি ইমেল ৫ টা করে ইমেল পাঠান বা ২০ টা করে ইমেল পাঠান। সেখান থেকে আপনি যদি ১ সপ্তাহে ৭০০ ইমেল পাঠান, সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে ১০ টা বা ১৫ টা আসবেই। ১৫ টার মধ্যে অবশ্যই ১ টা বা ২ টা কি ক্লায়েন্ট পেয়ে যাবেন, এবং ১ টা বা ২ টা যদি ক্লায়েন্ট পেয়ে যান, তাহলে আর কিছু লাগবে না। তাদের সব কাজ কিন্তু আপনি তখন করতে পারবেন। Facebook বলেন, LinkedIn বলেন, YouTube বলেন, তারপর Google অ্যাড বা Facebook অ্যাড। তখন কি আপনি অফার দিবেন, একটা কাজ করার পর সেগুলো কি সে যদি দেখে যে না আপনার কাজ ভালো আছে, তখন কি আপনার সাথে কন্টিনিউ করবে, এবং দেখা যাবে যে আপনাকে কোন কাজ যদি ইয়ে হয় আপনার থেকেই করে নেবে। এখন যেমন আমার ক্লায়েন্টের একটা যে নরমালি কোনো কিছু হলে বা কোনো কিছু যদি দরকার হয়, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করে যে আমি ওটা পারবো কিনা। যদি আমি না বলি বা যদি না পারি, সেক্ষেত্রে অন্যজনের কাছে চলে যায়। কিন্তু প্রত্যেকটা কাজ তাকে বলেন YouTube এর, বা ধরেন আপনার Facebook অ্যাড, তারপর ডিজাইন বলেন। যে ক্লায়েন্ট আছে সে ক্লায়েন্ট হলো আগে হলো ডিজাইন হলো অন্য ফাইবারের অন্য আরেকজনের কাছে করে নিত। অর্থাৎ ফাইবার থেকে আমি নিয়ে গেছিলাম। ফাইবারে হলো আমার কাছে রিসার্চ রিলেটেড আসছিল। শেষটা কাজটা করার পর আমি Facebook এর এগুলো নিয়ে আসছি। এবং তার যতগুলো ডিজাইন লাগতো তার প্রোফাইল ঘেঁটে দিয়ে গেছিলাম ফাইবারের অন্য আরেকজনের কাছে, সেটা মেবি পাকিস্তানের। তার কাছে ডিজাইন করে নিত। এরপরে যখন আমার সাথে কমিউনিকেশন এবং ট্রাস্টেড হয়ে গেল, তখন যতগুলো ডিজাইন লাগে আমি করে দিই। এরপরে অ্যানিমেশন ভিডিও একটা দরকার হলো। সেক্ষেত্রে আমাকে বলল, "তুমি এটা তৈরি করতে পারবে কিনা?" আমি বললাম যে, "হ্যাঁ।" এখন অ্যানিমেশন ভিডিও আমি তো পারি না। সেক্ষেত্রে আমার আশেপাশে বা অনেকেই আছে, তারা পারে। তারপরে আমি হলো আমার এক ফ্রেন্ড, সে হলো পারে অ্যানিমেশন ভিডিও, যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন যাকে বলা হয়, তার মাধ্যমে করে নিলাম।
এবং তাকে হলো আমার ধরেন আমি ধরেন যা পাইলাম তার 50% তাকে দিলাম অথবা 20% তাকে দিলাম অথবা 20% আমি নিজে রাখলাম, 80% তাকে দিলাম। সো এভাবে কি আপনি কাজটা চালিয়ে রাখবেন। সো এভাবে কিন্তু আপনার ক্লায়েন্টটা আস্তে, আস্তে কি আপনার যতগুলো কাজ আছে সেগুলো হয়ে যাবে। সো ইমেইল মার্কেটিং যদি করতে পারেন অবশ্যই আপনি 100% ক্লায়েন্ট পাবেন। এটা ১ সপ্তাহ বলেন অথবা ১ সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু ১ মাস আপনি করলে অবশ্যই পেয়ে যাবেন। যেমন আমি বলেছিলাম যে যদি আপনি এই যে Facebook বা এগুলোর মাধ্যমে যদি মার্কেটিং করেন আপনি মেসেজ পাবেন এবং কিন্তু যদি আপনি অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকতে পারেন এগুলোতে কিন্তু আপনার ক্লায়েন্ট নক দিবেন এবং কি আপনাকে পেতেও পারেন। এবং ১ মাসের মধ্যে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন অবশ্যই ক্লায়েন্ট পাওয়ার চান্স থাকে। এবং ইমেইল মার্কেটিং বললাম যে 100% কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। যদি আপনি ভালো প্রপোজাল আপনি সবকিছু সেটআপ করে যদি দিতে পারেন। সো আজকে হলো ইমেইল মার্কেটিং। এখন ইমেইল মার্কেটিং করতে হলে আমাদের কি ফার্স্ট এ ইমেইল দরকার হবে। এখন আপনারা যারা ডাটা এন্ট্রি করেছেন তারা কিন্তু লিড জেনারেশন বা এগুলো কি কাজ ভালো পারেন। এবং এখান থেকে কিন্তু আপনি কিভাবে ইমেইল কালেক্ট করবেন, কিভাবে করবেন এগুলো কিন্তু আপনারা জানেন। আপনারা অ্যাপোলো বা ইয়েলো পেজ এগুলো থেকে কিন্তু লিয়ার স্টেট বলেন বা কোম্পানি ইনফরমেশন বা কোম্পানির যারা ওনার আছে, সিইও আছে তাদের কাছে কি কন্টাক্ট করতে পারেন। সো এটা হলো আরেকটা সাইড লিড জেনারেটর মাধ্যমে যারা লিড কালেক্ট করে বা লিড জেনারেশন নিয়ে তারা কিন্তু এই ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কি মার্কেটিং করে এবং তারা কিন্তু ভালো, ভালো কি কাজ প্রজেক্ট এগুলো নিয়ে নেয় কোম্পানি থেকে। সো একইভাবে সেই প্রসেসটাও আপনি ফলো করতে পারেন। সো আপনি Apollo থেকে বা যেগুলো সাইট আছে সেভাবে কালেক্ট করতে পারেন অথবা শুধুমাত্র আমরা কি করব ইমেইল মার্কেটিং তাহলে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যদি আপনারা উল্লেখ করতে পারেন তাহলে কি সুবিধা। সেক্ষেত্রে আপনার যখন ইমেইল করবেন তখন তার যদি ফার্স্ট নেম বা লাস্ট নেম বা ফুল নেম অনুযায়ী দিতে চান, তাকে বলতে চান তাহলে কি আপনার ভালো একটা রেসপন্স পাওয়া যায়। সো সেইভাবে আপনি ইমেইল কালেক্ট করতে পারেন অথবা আমরা আরেকটা প্রসেস দেখব শুধুমাত্র কি আমরা ইমেইল কালেক্ট করব। শুধুমাত্র কি ইমেইল। এখন এই ইমেইলটা প্রফেশনাল যে কারো হতে পারে, সিইও হতে পারে বা ওনার হতে পারে বা স্টুডেন্ট হতে পারে অথবা যারা রিয়েল এস্টেট আছে তাদের কোম্পানি ওনার বা তাদের রিয়েল এস্টেট যারা কোম্পানির জব করে আ অথবা ডক্টর অথবা কি যারা আ ধরেন ইউটিউবার বা যারা আছে সেই রিলেটেড বা আপনার অনেকেই আ যারা ওয়ার্কার আছে বা জব করে অনেকেই আছে কি তাদের ইমেইলগুলো আমরা ফাইন্ড করতে পারি। সো এই ইমেইলটা আমরা ফাইন্ড করব একটা প্রসেস সেটা হলো Google সার্চ এর মাধ্যমে। Google সার্চ এর মাধ্যমে আমরা কি ইজিলি আমরা যেকোনো ইমেইল বলেন সেগুলো কি কালেক্ট করতে পারি। সো এই ইমেইল কালেক্ট করার জন্য আমাদের ফার্স্ট হলো একটা এক্সটেনশন প্রয়োজন। এক্সটেনশন কি নরমালি আমরা যদি ধরেন আমরা কোনো ইমেইল সার্চ করব, সেক্ষেত্রে আমরা এই যে এই ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানে আপনারা আসবেন, আসার পর এখানে হলো আপনাদের কিছু কিওয়ার্ড দেওয়া আছে। এই কিওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন অথবা হাজার অনেক কিওয়ার্ড পাবেন আপনি যদি ইমেইল, ইমেইল ফাইন্ডিং কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু আপনি এখানে অনেক ওয়েবসাইট পাবেন বা অনেকের ভিডিও পাবেন YouTube এ। তারা আপনার নরমালি কি হুম, অনেক ওয়েবসাইট আছে। নরমালি এই যে প্রসেসটা এগুলো দেখিয়ে দেবে। সো এগুলোই এখান থেকে আমরা কি কালেক্ট করতে পারি। সো এখন নরমালি ধরে আমরা এখানে যদি ধরেন আমরা সার্চ দিলাম যারা সফটওয়্যার কোম্পানিতে জব করে, তাই না? সফটওয়্যার কোম্পানি। আ সফটওয়্যার কোম্পানি যারা জব করে তাদেরকে আমাদের ইমেইল দরকার। বা আমরা ধরেন আচ্ছা সফটওয়্যারে দিই, আচ্ছা সফটওয়্যার কোম্পানি একটু বেশি হয়ে যাবে। সফটওয়্যার কোম্পানি ধরেন ওনার ইমেইল দিয়ে কি আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দেখেন নরমালি এটা হলো এআই এর জেমিনি এআই, জেমিনি এআই টা দিয়ে দিয়েছে।
সো এখান থেকে দেখেন আমাদের অনেক যেমন আউটপ্লে আছে, তারপর এখানে বিভিন্ন সাইট আছে। সেই সাইটে কি নরমালি তাদের যেমন সফটওয়্যার কোম্পানি ইমেইল এগুলোকে দিয়েছে। কিন্তু এখানে দেখেন কোনো ইমেইল নাই। ২ নম্বর পেজেও যদি যাই, সফটওয়্যার কোম্পানি ওনার ইমেইল আমরা সার্চ দিলাম। কিন্তু এখানে কিন্তু ইমেইল পাচ্ছি না। তাই না? ইমেইল আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেইলটা পেয়ে যাব। সেখানে একটা কিওয়ার্ড দেয়া আছে, এখানে কিওয়ার্ড আছে, যেটা দিবেন সেটা হয়ে যাবে। এভাবে আমরা নরমালি আসি। ধরেন আমরা এখানে আসলাম। আসার পরে এটা কপি করলাম। কপি করার পর এখানে আমরা মানে এটা আমরা দিয়ে এখানে এই জায়গাতে আমরা সফটওয়্যার কোম্পানিটা কপি করি। সি দেওয়ার পর এই যে এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, এই জায়গাতে কন্ট্রোল ভি দিলাম। এটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন, এখানে কি দিয়েছি? সাইট। কোন সাইটে? টুইটার.কম বা টুইটার.কম আছে, এটা তো না, আমরা লিঙ্কডইন দিই, এটা সবচেয়ে ভালো হবে। লিঙ্কডইন.কম ইউএসএ। এই ইউএস সামনে দেওয়ার কারণ us.linkedin.com, অর্থাৎ ইউএসএ যারা ইউজার আছে, যারা পাবলিক, তাদের কি জিমেল দরকার, কি কার জিমেল? সফটওয়্যার কোম্পানি যারা আছে তাদের। এখন এই যে এখানে আমরা আরেকটা ডাবল কোটেশন দিয়ে আমরা কি ওনার দিতে পারি। ওনার দিয়ে কোটেশন দিয়ে দেবো, মানে যারা ওনার, যারা সফটওয়্যার কোম্পানি জব করে, তাদের কি জিমেল.কম শুধুমাত্র কি দরকার, @gmail.com। অথবা এখানে আপনি @yahoo.com, আউটলুক, অর্থাৎ জিমেলের অনেক ক্যাটাগরি আছে, সেই অনুযায়ী সার্চ করতে পারেন। ধরুন আমরা এটিকে সার্চ করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এই জায়গাতে দেখেন আমাদের বিভিন্ন নরমাল এখানে 100 সফটওয়্যার প্রোফাইল আছে। তারপর এই জায়গায় দেখেন একটা কি জিমেল পেলাম। তারপর নিচে যদি আসি, এখানেও কি আমরা কয়েকটা জিমেল পেলাম, তাই না? এগুলো জিমেল পেলাম। এখন এখানে দেখেন 1 টু নরমাল এখানে আছে। এখানে আমাদের ২ নম্বর পেজেও কি যদি যাই সেক্ষেত্রেও কি আমরা জিমেলটা পেয়ে যাব। সো এখান থেকে আমরা কি করব? নরমালি ধরেন এখানে আমরা এই সাইডে এখানে আপনাদের একটা সাইট দেয়া আছে। আ লাইট ডট এটা যাবেন এই জায়গাতে। এখান থেকে আপনি নরমালি সার্চ করলেন, দেওয়ার পরে কন্ট্রোল এ দিলেন। সব কপি হয়ে গেল। কপি হওয়ার পরে কন্ট্রোল সি দিলেন। সি দেওয়ার পর এই সাইডে এসে কন্ট্রোল ভি দিলেন। এখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে এটা হলো আপনার যেগুলো আছে সেগুলোকে ইমেইলগুলো শুধুমাত্র কালেক্ট করবে। তাহলে এখানে কমা, অর্থাৎ আপনার ইমেইলটা কিভাবে কালেক্ট করবে? কমা, একের পর এক, অথবা আমরা পাইপলাইন দেবো, মানে 1 বাই 1। দেওয়ার পর এখানে আমরা এক্সাক্ট দিয়ে দেব। দেখেন আমাদের কয়টা ইমেল। আচ্ছা, পাইপলাইন আছে, এটা আমরা বলুন নিউ লাইন দিই, তাহলে ভালো হবে। দেখেন আমাদের কি 5টা জিমেল। এই যে এই এতগুলোর মধ্যে কয়টা ইমেল পেলো? 5টা। সো এভাবে ২ নম্বর পেজে যাবেন। ২ নম্বর পেজে যেয়ে কি আপনি কন্ট্রোল এ দিয়ে কি এখানে যাবেন, এখানে কি অটোমেটিক এখানে পেয়ে যাবেন একটার পর একটা কি জিমেল। সো এভাবেও করতে পারেন। এখানে আপনার সাইট দেয়া আছে। আর এটা হলো মেবি এটা কাজ করছে না, এটা সাইট নট ফাউন্ড। সেটা দেখবো, এটা করতে হবে। টুলকিট মেবি এটা হয়ে গেছে। অনেক সাইট দেয়া ছিল। আচ্ছা, সমস্যা নেই। সেটা আসে। অথবা আমরা কি করতে পারি? একটা এক্সটেনশন ইউজ করব। সেই এক্সটেনশনটা ইউজ করলে আমাদের কপি পেস্ট এভাবে করতে হবে না। আমরা অটোমেটিক পেয়ে যাব। সেটা হলো, আমরা ধরি ইমেইল এক্সট্রাক্টর ক্রোম দিয়ে দিলেন, বা ক্রোম এক্সটেনশন দিলেই হবে। দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন ক্রোমের যেটা, আসার পরে এই যে ইমেইল এক্সট্রাক্টর, এটা আপনাদের এড টু, আমার যেহেতু এড করা আছে রিমুভ দেখাচ্ছে। আপনারা কি করবেন? এড টু ক্রোম। ক্রোম করার পর এই জায়গাতে আপনারা কি করবেন? এই জায়গাতে পিন করে নেবেন। এই যে এটা হলো কি পিন করে নেবেন। পিন করার পর যখন আপনি সার্চ করবেন,
এই যে সার্চ, তো আমরা ১ নম্বর পেজে বা এটা সার্চ করলাম। সার্চ করার পর এই জায়গায় দেখেন অটোমেটিক চলে গেল। সরি। হুম, আচ্ছা এখানে। এখানে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের যে সার্চের এখানে দেখেন অটোমেটিক ধরে নিয়েছে কয়টা ইমেল? ৭ টা। তাহলে এখানে অটোমেটিক এখানে অটো সেভ যদি করেন তাহলে এগুলো কি আপনার একটা ফাইলে বা আপনার যে এখানে হলো আপডেট, আচ্ছা আপডেট করতে বলছে। আপডেট ধরেন আমাদের আপডেট দরকার নেই। এখানে আপডেট করলে কি আপনার অটোমেটিক সেভ হতে থাকবে এক বাই এক। আমাদের দরকার নেই। আমরা কি করব এটা নরমালি এখান থেকে আপনার নিচেরটা হলো কি আপনার জিমেইল। আর এগুলো হলো আপনার এটা আমরা কপি করব। কপি করে একটা ফাইলে গিয়ে সেভ করব। তারপরে আমরা ২ নম্বর যদি পেজে যাই, ২ নম্বর পেজে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এটা নতুন জিমেইল গুলো আসছে। নিচেরটা আপনার, উপরের গুলো কি নতুন। একইভাবে ৩ নম্বর পেজে যদি যাই, ৩ নম্বর পেজে দেখেন ৩ টা পেয়েছে। শুধুমাত্র ৩ টা মানে ২ টা। তারপরে যদি আমরা ধরেন ১০ নম্বর পেজে গেলাম, সেক্ষেত্রে ৫ টা। সো এভাবে কিন্তু আপনারা কি কালেক্ট করবেন। এবং এই মেইলগুলো আমরা কালেক্ট করার পর কি করব? ভেরিফাই করতে হবে। আমরা অনেক মেইল দেখা যাবে যে স্প্যাম মেইল বা অনেক সময় দেখা গেছে ফেক মেইল দেয়া থাকে। এই মেইলগুলো আমরা কিভাবে চেক করব? মেইলগুলো চেক করার জন্য আমাদের এখানে একটা সাইট দেয়া আছে। সেই সাইটেও আপনি যেতে পারেন। অথবা এখানে আপনার সার্চ দিলেন ইমেইল ভেরিফাই চেকার। সেখানে দেখি এটা কি আসছে। যেমন এখানে অনেক সাইট আছে। আচ্ছা ট্রাই ইট ফ্রি দেখি। সেটা হবে না। আচ্ছা এখান থেকে যদি আমরা সেখান থেকে কপি করি। এখানে 1 বাই 1 মেবি এখানে করতে হবে। ইমেল লিস্ট ক্লিনার, আচ্ছা ইমেল লিস্ট আপলোড ভেরিফাই। সেটা না। সেখানে অনেক সাইট পাবেন। ইমেল হান্টিং আছে, ইমেল হুক, নিউ নেভার বাউন্স। নেভার বাউন্সও কিন্তু একটা ভালো ইয়া। সেখানে ভ্যালিডেট বিজনেস ইয়ে করতে পারবেন। সো অথবা আপনার এই যে একটা সাইট আছে, এখানে আপনার সাইট দেওয়া আছে লিওপ্যাথ, যেটা এটা এখানে আপনি আসবেন। আসার পর এই জায়গাতে আপনি কি অ্যাকাউন্ট খুলবেন। এই যে ক্রিয়েট এখানে আসে না, আমার লগ ইন মেবি লগ ইন করতে বলছে। এখানে সাইন আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে কি ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আপনার এই জায়গাতে দেখেন ভেরিফাই ইমেল ক্লিক করবেন। ক্লিক করে ইমেল লিস্ট, এই ইমেল লিস্ট গুলো হুম সো এখানে হলো আপনার একটা ফাইল আপলোড করতে হবে। এই ফাইলটা কি টেক্সট ফাইল হতে পারে। সেখানে ধরেন আমরা ইমেল এখান থেকে ধরেন ৫ টা ইমেল আছে। এটা আমরা ৪ টা ইমেল যেহেতু কপি করলাম, কন্ট্রোল সি। আচ্ছা কই সাইড গুলো, আচ্ছা এখানে। সো এখানে হলো আমরা একটা টেক্সট ফাইল আমরা নিয়ে আমরা হলো ভেরিফাই করব। এখান থেকে আমাদের মেবি ফাইল থাকার কথা ইমেলের ফাইল থাকার কথা আমাদের ইমেল। এটা আমি থাকতে পারে এখানে। দেওয়ার পর আপনি আপলোড দিবেন। দেওয়ার পর ভ্যালিডেট চেক করবেন। চেক করার পর এখানে আপনার প্রসেসিং হবে। ৫২টা ইমেল যতগুলো ইমেল আছে সেগুলোকে আপনি একটা টেক্সট ফাইলে সেভ করে নেবেন। ৫২ ইমেল এখানে আপনার এখানে প্রসেসিং হচ্ছে।
এখানে আপনার রেজাল্টে ক্লিক করলে আপনার নিচে যদি আসেন এখানে দেখেন প্রসেসিং হচ্ছে। এখানে কমপ্লিট হয়ে যাও। কমপ্লিট হয়ে এখানে বলবে যে আপনার কত মেইল ভেরিফাইড বা কতগুলো ইয়ে আছে সেগুলো দেখাবে। সেখানে আমরা দেখি রিফ্রেশ করি। সো এই সাইট আছে এবং অনেক সাইট আছে সেগুলোর মাধ্যমে কি আপনি করতে পারেন। সো ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই করার পর আমরা কি করব সেগুলো আমরা মার্কেটিং করব। মার্কেটিং যেমন এখানে আপনার যেগুলো দেয়া আছে এগুলো সবগুলো ট্রাই করতে পারেন। যেমন একটা সাইট দেয়া আছে এখানে টুইটার দিতে পারেন, ফেসবুক দেওয়ার পর এখানে জিমেইল আছে, ইয়াহু এগুলো দিতে পারেন। তারপর এখানে আপনার gmail.com কান্ট্রি স্কিল এভাবে দিতে পারেন। অর্থাৎ কান্ট্রি ইউএস বা ইউকে স্কিল অর্থাৎ মানে এসইও বা ডিজিটাল বা যেগুলো আপনার প্রফেশন সেটা। তারপর এখানে অনেক যেগুলো আছে সেগুলো অনুযায়ী আপনি সার্চ করলে কি ভালো, ভালো ইমেইলগুলো পেয়ে যাবেন। এখন আমাদের ইমেইল পাওয়া শেষ। ইমেইল ভ্যালিডেশন এখানে আমাদের প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে গিয়ে আমাদের ইমেইলটা ভ্যালিফাইড দেখেন। ভ্যালিড ইমেইল 0, রোল ইমেইল আচ্ছা এখানে ২ টা ইমেইল ছিল মেবি। ২ টা ইমেইল, ২ টা ইমেইলের মধ্যে রোল ইমেইল যেগুলো বিজনেস ইমেইল যেটা বলা হয় সেটা ভ্যালিড ইমেইল 0 অর্থাৎ 0 দেখাচ্ছে। এখানে আপনি যখন ১০০ বা ২০০ দিবেন তখন কিন্তু অটোমেটিক ইয়ে হবে। ভ্যালিড ইমেইলে ক্লিক করলেই আপনার একটা ফাইল ডাউনলোড হবে সেখানে মেইলগুলো কি ইমেইলগুলো পেয়ে যাবেন। সো ইমেইল এভাবে চেক করবেন। সো এরপরে আমরা কি করব? এখন হলো আমরা ইমেইল ইমেইল আমাদের কালেক্ট করা হয়ে গেল। এখন ইমেইলটা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমাদের পার্সোনাল মেইলে কি আমরা করতে পারি। পার্সোনাল মেইল অথবা আমাদের বিজনেস মেইল এগুলোর মাধ্যমে করতে পারি অথবা থার্ড পার্টি সাইট আছে সেগুলোর মাধ্যমে কি ইমেইল সেন্ড করতে পারি। সো ধরেন আমরা Gmail এ গেলাম। Gmail এ যেয়ে আমরা মার্কেটিং করব। Gmail এ যাব। Gmail এ যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাতে টু সাবজেক্ট এবং কি মেসেজ। এই যে মেসেজ এটা আমরা কি লিখবো? এটা হলো আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে আমরা ধরেন আমরা ধরেন লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা কি ChatGPT র হেল্প নেব। হেল্প নিয়ে এখানে বলবো রাইট এ ইমেল ফর সেটা আমরা কি দাঁড়িয়ে করলাম সফটওয়্যার কোম্পানি ওনার, তাই না? তাহলে এখানে কন্ট্রোল সি যে ফর সফটওয়্যার কোম্পানি ওনার ওনার অ্যান্ড মাই স্কিলস। ধরেন আপনার স্কিল যেগুলো আছে ধরেন আমরা ফেসবুক অ্যাডস কমা দিলাম, গুগল অ্যাডস কমা ধরেন ইউটিউব এসইও এক্সপার্ট যে যা যা আছে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেওয়ার পর আপনি কি এখানে এন্টার দিবেন। দেওয়ার পর এখানে দেখেন প্রপোজাল দিয়ে দিল। হুম, এখানে দেখেন আপনার কি সাবজেক্ট সাবজেক্ট তারপর রেসিপি। এখানে কি যাকে পাঠাবেন তার নাম অর্থাৎ যারা লিড কালেক্ট করে তাদের তো অবশ্যই এটা থাকে, তাই না? তারপর এখানে আপনার নাম দিবেন, তারপর এটা দিয়েছে, তারপর এখানে আপনি কিভাবে হেল্প করবেন এগুলো বলছেন। এটা বড় হয়ে গেছে। তারপর এখানে লাস্টে আপনার নাম, পজিশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার ইমেল অথবা আপনার ফোন নম্বর দিতে পারেন, হোয়াটসঅ্যাপ এগুলো দিতে পারেন বা ওয়েবসাইট বা লিঙ্কডইন প্রোফাইল বা আপনার যে লিঙ্কডইন বা লিঙ্কডইন যে প্রোফাইল ইউথার থাকে সেটাও দিতে পারেন। এখানে অনেক বড় হয়ে গেছে। তাহলে এটা আমরা একটু শর্ট করে নিই। ধরে আমরা make this in
উম, ধরেন 500 ক্যারেক্টার্স দিয়ে এন্টার দিলাম, অর্থাৎ 500 ক্যারেক্টারের মধ্যে। চলো 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে লিখে দিবে, লিখে দেবেন শর্ট, একবার শর্ট হয়ে গেল। এটাও দিতে পারেন, যদি এটা ভালো লাগে তাহলে এটা ভালো, যদি না ভালো লাগলো নট গুড, যে এন্টার দিলাম। দেখেন আমাদেরকে আরো কয়েকটা দিয়ে দিচ্ছে। দিয়ে যাওয়ার পর এটা আমরা যে সাবজেক্ট লাইন কপি করব, কপি করে এই যে সাবজেক্ট এখানে কি পেস্ট করে দেব। এখন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আমরা কি করব, ইমোজি ইউজ করব সাবজেক্ট লাইনে। কেননা দেখেন আমরা যখন কোন ইমেল করি, ইমেলে দেখেন আমাদের এভাবে থাকে, তেমন কি চোখে পড়ে না, তাই না? সেমন চোখে পড়ে না। সেক্ষেত্রে আপনি যখন ইমোজি ইউজ করবেন তখন আপনার চোখে পড়ছে, দেন ইমোজি যখন এই যে কতগুলোর মধ্যে যখন ইমোজি হচ্ছে তখন কি চোখে পড়ছে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ইমোজি ইউজ করব। তাহলে এখানে আমরা ইমোজির জন্য ইমোজি নিয়ে আসবো। ইমোজি নিয়ে আসার জন্য আপনি কি আহ ইমোজি সাইডও নিতে পারেন, অথবা আপনার যে উইন্ডোজ বাটন আছে, প্লাস ডট উইন্ডোজ প্লাস ডট দিলেও কি এখানে চলে আসবে। ধরেন এখানে আমরা এটা দিলাম স্পেস, এটা দিলাম, তারপর এক্সপার্ট দেওয়ার পর এই জায়গাতে আমরা আর একটা ইমেজ ধরেন ইমোজি দিলাম। এবং সব ইমোজি কিন্তু দিবেন না, কিছু ইমোজি রিস্ট্রিক্টেড বা স্প্যামে চলে যায়। ধরেন এখানে আমরা টিক মার্ক দিলাম, বা ধরেন আমরা ফার্স্টে টিক মার্ক দিলাম, ধরেন ফার্স্টে এটা না দিয়ে উইন্ডোজ ডট টিক মার্ক দিলাম। টিক মার্ক অত ইয়া হচ্ছে না, কারণ আমরা সব রকেটে মেবি বুস্টের ইয়াটা কই। না, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা দেওয়ার কারণ হলো যাতে কি আমাদের ফোকাসিংটা চলে আসে, মানে কি চোখে পড়ে এটা। তারপর চ্যাট জিপিটি থেকে যেটা আছে সেটা আমরা ধরেন আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে কি পেস্ট করলাম। এখন এইভাবে এই যে রিসিভের টু আছে, সিসি আছে, বিসিসি আছে, তাই না? এবং এই জায়গাতে আমরা এক এক করে দিতে পারি, অথবা একসাথে সবাইকে দিতে পারি। একসাথে সবাইকে টুতে যদি আপনি সব ইমেল যদি একসাথে দেন, সেক্ষেত্রে সবাই কিন্তু দেখতে পাবো কিভাবে। যে ধরেন এখান থেকে আপনি যদি আসেন এই জায়গাতে টু মি, এই জায়গাতে দেখেন টু, এই যে টু কে আমার ইমেলটা শুধুমাত্র দেয়া আছে। টুতে যদি আপনি 100টা ইমেল বা 200টা 50টা ইমেল যদি একসাথে রাখেন, সবাই দেখতে পাবে ও সবাইকে দিয়েছে এক ইমেল, কেমন হবে, তাই না? সেক্ষেত্রে আমার কি করবো, একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা কি সিসি এবং বিসিসি। সিসিতে আমরা বিসিসি এখানে হলো সব ইমেল দিব যতগুলো আছে সব, এবং টুতে একটা দেব না, সিসিতে একটা দেব, অর্থাৎ একটা দেব, বিসিসি এগুলো কি বাদ বাকি দেব, যাতে এখানে কিন্তু চেক করে দেখতে পারবে না যে কাকে কাকে পাঠালাম, শুধুমাত্র কি যার ইমেল সেখানে কি সে দেখতে পাবে, তাই না? এখানে সে দেখতে পাবে। এবং টুতে এখানে আপনার আরেকটা ইমেল দিয়ে দেখতে পারেন দেখা যায় কিনা। সো এরপরে কি আমরা এভাবে পাঠাবো, এবং পার ডে তে আপনি প্রতিদিন আপনার জিমেল থেকে 200টা, প্রতিদিন 200টা পাঠাবেন। সেক্ষেত্রে একবারে যে 200টা পাঠালেন তা করবেন না, একবারে 10টা বা 20টা বা 25টা বেশি পাঠানোর দরকার নাই। কেননা অনেক সময় আপনি যদি এই পার্সোনাল ইমেল দিয়ে করতে পারেন মার্কেটিং, সেক্ষেত্রে গুগল আপনার ইমেলটা ব্যান করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। কি সতর্ক? যে আপনার পার্সোনাল জিমেল দিয়ে আপনি কি মার্কেটিং করবেন না।
একটা মার্কেটিং এর জন্য আলাদা একটা Gmail খুলবেন। যাতে ওই Gmailটা নষ্ট হলেও কোনো সমস্যা যেন না হয়। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সো এভাবে কি অবশ্যই আপনি পার ডে তে ২০০ টা মেইল এবং প্রত্যেকবার ধরেন ১ ঘন্টা ১ম বার আপনি ৫০ টা পাঠালেন, ২ ঘন্টা পর বা ৩ ঘন্টা পর বা সকালে ৫০ টা, বিকালে ৫০ টা, রাত্রে ৫০ টা পাঠিয়ে দিলেন, শেষ। এভাবে আপনি ১ সপ্তাহ করেন বা আপনি এই প্রতিদিন ১০০ টা পাঠাতে পারছেন না অথবা আপনি প্রতিদিন ৩০ টা করে পাঠান। আজকে ৩০ টা, কালকে ৩০ টা, ১০ টা ১০ টা করে। সেভাবে পাঠান। অবশ্যই আপনাকে রিপ্লাই আসবে। যখন এভাবে করবেন অবশ্যই রিপ্লাই আসবে। সো এটা হলো পার্সোনাল জিমেইল দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন এবং আ সেকেন্ড সেকেন্ড হলো আমরা কিভাবে করতে পারি? থার্ড পার্টি ওয়েবসাইট আছে যারা কি এই যে সার্ভিসটা সেটা কি প্রোভাইড করে। এর মধ্যে আ মেইলচিপ, মেইলচিপ তারপরে আমাদের উম মেইলচিপ আছে, আরো আছে আ ইমেইল মার্কেটিং সাইট দেখি কি ইমেইল মার্কেটিং সাইট দিয়ে সার্চ করলে এখানে দেখেন পার এইটাও আছে। মানে এগুলো নতুন এরা এড দিচ্ছে। এর সার্ভিসটাও আপনি নিতে পারেন। মেইলচিপ আছে, তারপর গেট রেসপন্স। এটা হলো সবচেয়ে বেশি ইউজ হয়। বর্তমানে সবচেয়ে বেশি মার্কেটিং পারপোজ বা এফিলিয়েট সব জন্য গেট রেসপন্স। এবং গেট রেসপন্সটা ফ্রিতে ইউজ করা যায় না। গেট রেসপন্স এ আপনার পেইড লাগে। কিন্তু আপনার মেইলচিপ বলেন বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ফ্রি ইয়াটা আছে। ধরেন আমরা মেইলচিপে যদি যাই, মেইলচিপে এখানে আপনার যতগুলো সাইট আছে সবগুলোকে আপনি ট্রাই করবেন, অ্যাকাউন্ট খুলবেন। এবং এখান থেকে আপনার সাইন আপ এ ক্লিক করে সাইন আপ করবেন। সেক্ষেত্রে আপনার কি এখানে যারা তারা অফার দিয়েছে যেমন দেখি ফ্রি অ্যাকাউন্টে ৩০০ ইমেইল পার ডে। ৩০০ ইমেইল কি পার ডে কাস্টম ইমেইল। এবং এইখানে কিন্তু আপনাদের brevo.com এদের থেকে আপনাকে একটা মেইল পাবেন। সেটা কি বিজনেস মেইল। এদের থেকে কি একটা বিজনেস মেইল পাবেন। এখান থেকে বিজনেস মেইলটা আপনি ইউজ করতে পারবেন। এবং আপনার মেইলচিপ বলেন বা এই যে মেইল বাস্টার এটা মেবি নতুন। আচ্ছা, যেমন এই যে প্রাইজিং যদি যাই, প্রাইজিং ফ্রিতে, ফ্রিতে দেখেন সেন্ড আপ টু ৩,০০০। এটা হলো আপনার সর্বোচ্চ ৩,০০০ পাঠাতে পারবেন আনলিমিটেড লিড। আ তারপর মেইল বাস্টার ব্র্যান্ডিং এটা মেবি ভালো আছে। এবং অটোমেশন হলো আপনার অটোমেশনটা কি? অটোমেশন হলো আপনি যেমন আমরা কি Facebook এ শিডিউল করে রাখি, তাই না? যে শিডিউল পোস্ট যে এই সময় এটা যাবে, এই সময় এটা যাবে। একইভাবে আপনি কিন্তু এই যে মেইল মাস্টার বা মেইল চ্যাম্প এগুলোকে অটোমেশন করতে পারেন। অটোমেশন করলে আপনার কি হবে? কেউ যদি আপনি মার্কেটিং করলেন, শিডিউল করে রেখে দিলেন। যে একদিনে বসে আপনি ১ সপ্তাহ শিডিউল করে রেখলেন যে এই মেইল যাবে এবং এই মেইল থেকে যারা রেসপন্স করবে তাদেরকে অটো রিপ্লাই চলে যাবে। অটো কি আরেকটা মেইল চলে যাবে। এই অটো মেইলটা যেমন আমরা কি Facebook এ আমরা সেটআপ করি Facebook পেজে যে কেউ যদি হাই লেখে তাহলে কি আমাদের অটোমেটিক একটা কি পপআপ উঠে আসে। যে আপনি কিভাবে সাহায্য করতে পারে কি বা FAQ যেগুলো। একইভাবে কিন্তু আমরা বা অটো সেন্ডার বা যেগুলো আছে আ অটোমেশন সেটা সেটআপ করতে পারি। এবং এখান থেকে আমাদের বিভিন্ন টেমপ্লেট বা আমরা যদি এখানে Facebook এখানে আসি, এখান থেকে আমাদের প্রমোশন দেখেন, প্রমোশন যে স্পন টিউব বাডি। এই যে দেখেন এখানে কি একটা লোগো দিয়েছে। তারপর এই যে এখানে কি নাম দিয়েছে। এইগুলো কিন্তু আমরা একইভাবে আমাদের আ যে ইয়াটা আছে সেখান থেকে কিন্তু করতে পারি। এখানে টিউব মানে চেরাও। হুম। সো এভাবে কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন। সো এখান থেকে আপনি এই জায়গাতে যদি প্রাইজিং এ আসেন, আ মেইলচেপে মনে হয় ফ্রি ভার্শন এ কই ফ্রি ভার্শন, প্রিমিয়াম হ্যাঁ, ফ্রিতে এটা হলো লিমিট ৫০০ কন্টাক্ট। ৫০০ কন্টাক্ট মানে ৫০০ টা ইমেইল। ৫০০ ইমেইল আপনি রাখতে পারবেন এখানে লিমিটেশন। ৫০০ ইমেইল আপনি রাখতে পারবেন এবং মেক্সিমাম 100 পার ডে অর ৫০০ পার ডে।
অর্থাৎ একদিনে আপনি কি মান্থলি ইমেল মানে আপনি সর্বোচ্চ কি ১,০০০টা মেইল ১ মাসে পাঠাতে পারবেন, অথবা একদিনে সর্বোচ্চ ৫০০টা, তারপর ২ দিনে ৫০০টা, মানে ২ দিনেই ১,০০০টা শেষ। মানে ১,০০০ এটা শেষ। তারপর এখানে আপনার ফর্ম বা লিড এগুলো যেগুলো আছে, এগুলো আপনার যেগুলো অডিয়েন্স, সিট ইউজার একজন, উম এগুলো। সো এই সাইডে আপনি কিভাবে করবেন সেটা হলো আপনি অ্যাকাউন্ট করবেন, করার পর করবেন। সো এই যে এটা হলো নরমালি আমি সাজেশন করব। আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবে মেইলচ্যাম্প বলেন অথবা মেইলচ্যাম্পই আপনি সার্চ দেবেন। কিভাবে আপনি ইমেল মার্কেটিং করবেন বা কিভাবে সাজাবেন। সেক্ষেত্রে আপনি ৪-৫ টা ভিডিও পাবেন। একটার উপরে ৪-৫ টা ভিডিও পাবেন, সেগুলো একটু দেখে নিবেন। মেইলচ্যাম্প বা গেট রেসপন্স বা অনেক সাইট আছে, সেগুলো কিন্তু সেম। এখানে যতগুলো পাবেন সেম ওয়েতে। সো এগুলো আপনি একটু দেখে নেবেন। দেখলে আপনার সবচেয়ে সুবিধা হবে। আমি যদি এখন দেখাই সেক্ষেত্রে তেমন ভালোভাবে বুঝতে পারবেন না। সো এটা হলো আমি বলে দিলাম। এখান থেকে আপনি যেগুলো আছে সেগুলো দেখবেন, এবং যেভাবে ইমেল কালেক্ট করতে বললাম, এবার যেভাবে পার্সোনাল মেইল একইভাবে, এবং এই মেইলগুলো কিন্তু যখন সেন্ড করবেন তখন কিন্তু আপনার ChatGPT হেল্প নিতে হবে। অথবা আপনি যেগুলো যেভাবে প্রসেস বললাম সেভাবে যদি করেন, অবশ্যই আপনি ক্লায়েন্ট পাবেন। সো ইমেল মার্কেটিং এর বিষয়টা আজকে এই পর্যন্তই। আজকে মানে যতদূর দেখালাম, এভাবে যদি ইমেল মার্কেটিং করেন, আশা করি ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন এবং ক্লায়েন্ট আপনাকে অবশ্যই নক দেবে। জি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার তো মনে করেন মেল সিপ আছে, কিন্তু আমি যদি পার্সোনাল মেইল দিয়ে মেইল করি, মনে করেন শুধু মেইল থেকে, হুম, ওটা হচ্ছে ডেইলি কতটা করা যাবে? ডেইলি ২০০ টা। ও, ডেইলি তাহলে তো এমনি থেকে করা যাবে। আর হচ্ছে স্যার, মেইলটা হচ্ছে প্রফেশনাল ভাবে একটা মানে সাজানো বিষয় আছে না, অবশ্য একটা শুভচ্ছা আমাদেরকে দেখাইছিল, কিন্তু ওটা কেমন জানে যে কেউ এডিট করতে পারে এরকম একটা সিস্টেম, হুম। মানে পারফেক্ট ওয়েতে, মানে ডিজাইনটা কোন সাইট থেকে নেওয়া যায়? আপনি মানে এটা। চ্যাট জিপিটি হেল্প নেবেন, সেখানে আপনি পাবেন। শুধু আপনি হুম। তাকে বুঝানো লাগবে। যেমন আমি এখানে বললাম নট গুড, বা এখানে বলতে পারেন যে ২য় লাইনে আমার এটা দরকার না, আমাকে একটু চেঞ্জ করে দাও। চ্যাট জিপিটি কিন্তু আপনার হিউজ পরিমাণ ডাটা আপনাকে ভালো ভালো দিয়ে দিবে, আপনাকে সাজাতে হুম। হবে না কষ্ট করে। সেখানে আপনি যত কমান্ড করবেন, তাকে যত ভালো বোঝাতে পারবেন, সে কিন্তু আপনাকে পারফেক্টলি একটা আপনার ইমেল যে প্রপোজাল সেটা দিয়ে দেবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, জি। ভাইয়া ওই যে পার্সোনাল মেল থেকে যখন নাকি আমরা একের অধিক মেল দিব, ওই সিসি আর বিসিসি যে সাজানোর ব্যাপারটা কিভাবে দিব, আরেকবার যদি একটু বলতেন এটা ভালো হতো। এটা হলো আপনার এই যে পার্সোনাল, এখানে আসবেন, আসার পরে সিসির বিসিসি এই জায়গাতে যতগুলো মেল আছে, যেমন আমরা মেল, এখান থেকে মেল, ওই মেলটা হচ্ছে এখানে ধরেন। এখানে কি মানে একটা একটা করে পর পর করে মেল গুলো দিয়ে দিব? হ্যাঁ, এখান থেকে ধরেন আমরা কপি করলাম। কপি করে মানে আপনি তো অবশ্যই ভ্যালিড চেক করবেন, তাই না? হ্যাঁ, চেক হ্যাঁ। করার পর এখান থেকে আমার জিমেল করে জিমেলে আসলাম, আসার পর বিসিসির এখানে পেস্ট করে দিলাম। দেন ওয়ান বাই ওয়ান হয়ে গেল। এবং এখানে যখন মেলটা পাঠাবেন, যেগুলো যেগুলো ভ্যালিড, এখান থেকেও চেক করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে তার সেন্ড মেল অপশন আছে, সেন্ড মেসেজ অপশন নাই, বা গোল মিট এগুলো নাই। তারপর এটা যদি দেখেন, এই দুইটা যদি থাকে, এটা এবং এটা, তার মানে কি, যেমন তার ইমেজ আছে, মানে এটা অবশ্যই কি একটা ভ্যালিড। এভাবে পার্সোনালি চেক করা যায়। যেমন ইনার হলো কি আপনার আইকন দেয়া আছে, এটা বিসিসি দিলেন, সিসি, সিসি হলো কি আরেকটা দিলেন, একটা দিলেন, টুতে একটা দিলেন, তাই না? এখানে টুতে আপনার জিমেলে রাখতে পারেন। সেভাবে যখন পাঠাবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটার কি আলাদা আলাদা হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে মেল থেকে ইমেল করব, এটা কি কোন মেলে যদি ক্লায়েন্ট রিপ্লাই দেয়, এটা কোন মেলে আসবে? টুতে দিব না যে সিসিতে দিব, এটা এই দুইটাতে কোনটা রিপ্লাই আসবে? আপনি তো আপনার এই যে এখান থেকে মেল করছেন, তাই না? এখানে হলো তারা রিপ্লাই করবে। ও স্যার। স্যার,
টুতে বা সিসিতে যদি মেল না দেয় তাহলে কি মেল সেন্ড হবে না? হওয়ার কথা। জি স্যার। স্যার আর আমি কয়েকদিন আগে কয়েকটা মেল পাঠাইছিলাম, কিন্তু ওই মেলগুলো স্প্যামে চলে যায়। স্প্যামে আপনার চ্যাট জিপিটি থেকে নিয়ে এখানে বলতে পারেন যে স্প্যাম ফ্রি। এখানে আপনার এইখানে সাইটটা ছিল, সাইটটা মেবি ইয়া হয়ে গেছে। এই স্যারটা আমার সাইডে, কাছে আছে। না ওটা না, এই সাইডে এটা হলো মেবি তাদের ইয়া হয়ে গেছে। এই সাইডে অনেক সফটওয়্যার বা অনেক সাইট দিয়ে আসলে যেখানে স্প্যামিং চেক করা যায়। তবে যে আমাদের যে সময় ক্লাস হয়েছিল, আগের ক্লাসে আমাদের একটা দিছিলেন, ওইটা আছে আমার কাছে স্যার। হুম, ওখান থেকে চেক করলে পেয়ে যাবে। স্যার ওখান আমি থেকে চেঞ্জ ক- করে নেবেন তাহলে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, যদিও ক্লাস টপিক না, বাইরে একটু জানার জি। ছিল। ওই আমি যদি এআই থেকে মনে করেন ইমেজ দিয়ে একটা ভিডিও জেনারেট করলাম, তো ওইটাকে আমি আপলোড করলে কি আমার পেজে বা কিংবা ইউটিউব চ্যানেলে এটা কি কপিরাইট ধরবে? না, ও, আচ্ছা, ঠিক আছে। স্যার মেসেঞ্জারে একটা লিংক দিছি স্যার, এটাতে কি স্প্যাম চেক করা যাবে স্যার? হুম হুম, এখানে আপনার এই জায়গাতে এটা তো মেবি আগে সাইট ছিল। সেখানে আপনি মেলটা দিয়ে দেবেন, তাহলে আমরা চ্যাট জিপিটি এটা যদি দেখি, ডিয়ার কপি করি। এখানে আমরা এই যে প্লিজ ফ্রি, এগুলো দরকার, এগুলো সমস্যা নাই। এগুলো থেকে যেমন একবার রেট মার্ক হবে বা যেগুলো, সেগুলো এগুলো বাদ দেবেন। যেমন নেমটা এটা তো আমরা বাদ দেবো, তাই না? নেমে আমাদের নাম দিব। যেমন প্লিজ ফ্রি, প্লিজে অত ধরে না, ফ্রিতে ধরতে পারে। ফ্রিতে আপনি এটা বাদ দিলেন, বা এই জায়গায় অন্য আরেকটা ওয়ার্ড লিখে দিলেন, বা চ্যাট জিপিটি বলতে পারেন যে এই ওয়ার্ডটা বাদ দিয়ে অন্য আরেকটা ওয়ার্ড দাও, সে এটা দিয়ে দিবে। স্যার মেসেজে কি ইমেজ দিলে কি স্প্যামে চলে যায় বেশি স্যার? না, জি স্যার। অথবা এখানে আপনাদের মেবি আমরা বলেছিলাম যে যেমন প্লিজ, এতে আমরা, বা এখানে আমরা স্পেস দিয়ে দিলাম, বা এখানে আমরা ধরেন আন্ডার ড্যাশ বা মেবি এটা দিয়ে দিলাম, অথবা আমরা ধরেন এল এর এখানে ওয়ান দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু প্লিজ হয়ে গেল, তাই না? সেভাবে বলেছিলাম, সেভাবে কি আপনি করতে পারেন। সেভাবে দিলে আপনার নর্মালি ওয়ার্ডগুলো যেগুলো ধরবে সেগুলো এভাবে ওয়ান বা টু, বা এই সেপারেট যেগুলো হয়, যেমন যদি ধরেন গোল যদি ধরে, তাহলে ওটাকে আমরা জিরো করে দিতে পারি, তাই না? এটাই। তো এইভাবে যখন আপনি দেবেন এভাবে হয়ে যাবে। জি স্যার।